আমাদের গাড়িটার যে এত বড় ক্ষতি হয়ে যাবে তো আমরা বুঝতে পারিনি। আমরা এসেছিলাম গলসিতে বালি লোড করতে, তো রাত্রেবেলা একটার সময় বালি লোড করে ওখান থেকে লোড করে বেরোনোর সময় আমাদের এই অ্যাক্সেল ভেঙে যায় গাড়ির। তো ভেঙে যাওয়াতে মানে অ্যাক্সেলটা ভেতরেই থেকে যায়, তো থেকে যাওয়াতে সারা রাত ওখানে আমাদের থাকতে হয় ঠান্ডার মধ্যে। না ছিল ওখানে দোকান, না ছিল কোনো ঘর বাড়ি, আমরা নদীর মধ্যেই ছিলাম। গাড়িটা আমাদের পুরো লোড হয়ে গেছিলো, লোড করে বেরোনোর সময় আমাদের সাথে এটা ঘটে। তো ওখান থেকে আমরা রাতেরবেলা আর কিছু না করতে পেরে সকালের জন্য ওয়েট করে যাই মিস্ত্রির জন্যে। তো মানে মিস্ত্রি রাতেরবেলা বলেছিল সকালে আসবে, তো সকালবেলা মিস্ত্রি আসার আগে আমরা সব রেডি ফেডি করে রাখি মিস্ত্রির জন্য, যে মিস্ত্রি এসে কাজ করবে, অ্যাক্সেলটা বার করবে। তো ওখান থেকে আমরা রেডি ফেডি করে সকালবেলা সারা রাত না খাওয়া থেকে এতটাই খিদে লেগে গেছিলো যে আমার হেল্পার ফাটাবাবুকে বলি খাবার আনতে। তো ফাটাবাবু 2 কিলোমিটার গিয়ে শুধু ঘুগনি মুড়ি আর অমলেটই পেয়েছিল। এটাতেই আমরা দুজন মিলে খাওয়া দাওয়া করে নিই। তো এখানে দোকানও তো আশেপাশে কিছু ছিল না, এখান থেকে 2 কিলোমিটার ফাটাবাবুকে যেতে হয়েছিল। তো ফাটাবাবু দেখো আমরা টেনশনের মধ্যে রয়েছি, তাও ফাটাবাবুর মানে মনে খুব আনন্দ। তো ওখান থেকে আমরা আমরা খাওয়া দাওয়া করতে করতে মিস্ত্রিদাও চলে আসে, আমরা তিনজন মিলে অনেক কষ্ট মষ্ট করে অতটুকুই বার করতে পারি অ্যাক্সেলটাকে। তো অ্যাক্সেলটা ভেতর দিয়ে বাবেলসের মাথাটা ভেতরে ফেসেছিল, সেই কারণে আমরা তিনজন মিলে এত কষ্ট করার পরেও করতে পারি না। তো মিস্ত্রিদা ওখানে এসে মানে এতটাই হাঁপিয়ে গেছিলো যে মিস্ত্রিদাও বসে পড়েছিল। তো লাস্টে আমরা পাতি মিস্ত্রিকে কল করি, তো কল করে পাতি মিস্ত্রি বলে ঠিক আছে আসছি। তো আমাদের মানে দুপুরও হয়ে যায়, আমরা খেতে চলে যাই হোটেলে। তো হোটেলে ওখানে গিয়ে হাত পা ধুয়ে আমরা বসে পড়ি খেতে। তো খাবারে ওখানে আমাদের দিয়েছিল ভাত, ডাল, ডিম ভাজা, সাথে বেগুন ভাজা, একটা পেঁয়াজ, আর ছিল সাথে ফুলকপির তরকারি। তো ভাই মানে হোটেলটাতে খাবারটা বেশ ভালোই লাগছিলো খেতে, তো রান্নাটাও ভালো। তো ওখানে আমরা তিনজন মিলে খেয়ে নিই। খাওয়ার পরে ওখান থেকে আমরা আবার গাড়ির ধারে চলে আসি। গাড়ির ধারে আসার পর তো পাতি মিস্ত্রি কল করে বলে যে মানে ঘাটে এতটাই লোড গাড়ি জ্যাম হয়ে যায় যে পাতি মিস্ত্রি তার টেম্পুটারে নিয়ে ঢুকতে পারে না, কারণ আমাদের মেন দরকার ছিল বড় জগের। তো শুনে মনটা এতটাই খারাপ হয়ে যায় যে আবার মানে কি বলবো, সারাদিনের কষ্টটাই আমাদের বৃথা হয়ে যায় তিনজনের। তো ওখান থেকে আমরা আবার আমাদের জিনিসপত্র জগ ঠক সব দুজন মিলে গুছিয়ে ফেলি। আমরা ওয়েট করে যাই পরের দিনের জন্যে। তো ভালো লাগলে সাপোর্ট করো। টাটা, ভাই ভাই, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।